আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো ইটালিয়ান পিৎজা। তো লেটস স্টার্ট। ইতালিয়ান পিৎজার জন্য আমরা 500 গ্রাম ময়দা নিয়ে নিব। এরপর আমরা ইস্ট নিয়ে নিব। ইস্ট কত গ্রাম নিলাম সেটা আপনাদেরকে বলতে হবে, আমি বলবো না। তারপর আমি লবণটাকে নিয়ে নিব ইস্টের অন্য পাশে, যে পাশে ইস্ট নিব সেই পাশে আমি লবণটা নিব না, কারণ হচ্ছে লবণটা ইস্টকে নষ্ট করে ফেলবে। সেজন্য আমি লবণটাকে আলাদা নিলাম। দেন আমি সুগার নিব। দেন আমি এটাকে মিক্স করে নেব। পানি মিক্স করব। আমরা চাইলে মেশিনেও বানাতে পারি। মেশিনের অল্প আজকে পরিমাণ, সেজন্য আমরা আজকে হাতে বানাচ্ছি, তাই না সাফির? হ্যাঁ। সাফির কি পিৎজা খেতে পছন্দ করো? অনেক পছন্দ করি। অনেক পছন্দ করো। তুমি কি জানো আজকে কি পিৎজা হবে? ইটালিয়ান পিৎজা। ইতালিয়ান পিৎজা। পিৎজা সর্বপ্রথম কোন দেশে আবিষ্কার হয় জানো? না। পিৎজা ইতালিয়ান থেকেই আসছে। ইতালিয়ানরাই পিৎজা আবিষ্কার করেছে। মূলত ইতালিয়ান যে শ্রমিকরা ছিল, লেবার, ওরা তো কাজ করতো, কাজের ফাঁকে ফাঁকে দ্রুত একটা জিনিস খেতে চাইতো। দ্রুত খাওয়ার জন্য ওরা রুটির মধ্যে একটু ভেজিটেবল, একটু অলিভ অয়েল নিয়ে ওরা খেয়ে ফেলতো। মূল ইতালিয়ান পিৎজাতে আমরা যেভাবে বাংলাদেশে এতটা চিজ দিই, চিজে ভরপুর, এতটা চিজ থাকে না, ছিল না। এখন আস্তে আস্তে ভেরিয়েশন চলে আসছে। এখন এটা গরিবের খাবার থেকে বড়লোকের খাবারে চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ। সেজন্য এখন পিৎজার মধ্যে আমরা ওভারলোডেড চিজ ব্যবহার করতেছি। বিভিন্ন টপিংস এর মধ্যে আমরা বিফ, চিকেন, অনেক কিছু দিচ্ছি, চিজ দিচ্ছি। তো ডোটা আপনাকে ভালোভাবে মিক্সিং করতে হবে। অল্প অল্প করে পানি নিতে হবে, সব পানি একসাথে দেই নেই, আমি অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে মিক্স করতেছি। আমার পরিমাণ মতো পানি হয়ে মিক্সিং হয়ে যাবে। আমরা একটু অয়েল নিব। আমরা এখানে অলিভ অয়েল ইউজ করেছি। অলিভ অয়েলটা আমরা নিব, বাট একবারে নিব না, আমরা আস্তে আস্তে নিব, আমাদের প্রয়োজন অনুযায়ী নিব। জাফির, আমাকে একটু হেল্প করতে হবে, অল্প অল্প অয়েল দিতে হবে, কারণ এটাকে মানুষ করতে এখন আমাদেরকে, এখন আর ওকে এক হাতে পিটাইলে হবে না, হ্যাঁ। ওকে এখন 2 হাতে পিটাইতে হবে, হ্যাঁ। ওকে মানুষ করতে হলে। তাহলে আমরা মানুষ করব। আরেকটু অয়েল দাও আমাকে, একটা অয়েল দাও, এখানে অয়েল দাও। হুম। আস্তে আস্তে মানুষ হইতেছে।
একটু সময় নিয়ে ধীরে ধীরে ময়ান করতে হবে, তাহলেই পিৎজা ডো আস্তে আস্তে মানুষ হয়ে যাবে। তাড়াহুড়া করা যাবে না, যত ভালো ময়ান হবে পিৎজা ডো তত ভালো হবে। বুঝতে পারছো সাফির? হ্যাঁ। তুমি আমাকে আরেকটু অয়েল দাও। আমার মনে হয় আর লাগবে না, এবার এই অয়েলেই ও মানুষ হয়ে যাবে শেষ। পুরোটা দাও। করতেছি, এই তেল দিয়ে পিটুন দিলেই ও মানুষ হয়ে যাবে, আর লাগবে না। আগের থেকে অনেক সুন্দর মানুষ হয়েছে। তো পিৎজার ডোকে ময়ান করে ডো রেডি হলে আমরা হ্যান্ড টেস্ট করে দেখবো পিৎজা ডোটা কতটুকু হলো। সে কতটুকু হওয়া আমাদের কাঙ্ক্ষিত ডো হওয়ার পরে আমাদের ডোটাকে কি করতে হবে সাফির জানো? না। ডোটাকে রেডি করার পরে ডো রেস্টে দিতে হবে। ডোটাকে আমরা কিভাবে রেস্টে দিব? আমরা যে বোলটা নিয়েছিল স্টিলের, হ্যাঁ। স্টিলের বোলের মধ্যেই আমরা একটুখানি অয়েল মিক্স করব বলে, হালকা, যেন বোলের সাথে ডোটা লেগে না যায়। হ্যাঁ। দেন বোলটাকে ক্লিন র্যাপ দিয়ে এটাকে একেবারে সিল করে দিতে হবে। ক্লিন র্যাপ দিয়ে এটাকে আটকে দিবে এটার মুখটা। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে কি হবে, এটাকে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আমরা এটাকে রেস্টে রাখবো। এই রেস্টে রাখার সময় আমরা যে ফ্লাওয়ারের সাথে ইস্ট দিলাম না, হ্যাঁ। আমাদের ইস্টটা অ্যাক্টিভ হবে এবং আমাদের এখন যে পরিমাণ ডো দেখা যাচ্ছে এটা ফুলে এর থেকে বড় হয়ে যাবে, এত বড় ডো হয়ে যাবে তখন। তারপরে সেটাকে আমরা আমাদের পিৎজার সাইজ অনুযায়ী ছোট 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 করে আমরা যতটুকু ওজনের পিৎজা বানাতে চাই সেভাবে আমরা পিৎজা বানাতে পারবো। বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এটাকে শেষ মাইর দেওয়া হচ্ছে। মায়ের উপরে ভিটামিন নাই। ছোট্টবেলায় নাটক ছিল, সেই নাটকের একটা ডায়লগ ছিল বাকের ভাইয়ের, মায়ের মধ্যে ভাইটামিন আছে। তো পিৎজা ডোকে যত পিটাইতে হবে, যত মারা যাবে, ডলা দেওয়া যাবে, 5 ডলার মতো, পিৎজা ডোটা কি হবে, তত মসৃণ হবে, সুন্দর হবে। আমরা আরেকটু মানুষ করি ওকে, অনেক পিটাপিটির পরে আমাদের ডোটা আস্তে আস্তে মানুষ হইতেছে। কিভাবে মানুষ হয়েছে আমরা দেখাবো। আমরা একটা পাঞ্চিং টেস্ট করি সাফির, একটা পাঞ্চ, এই দেখো পাঞ্চ করার পরে ও আবার পাঞ্চ ব্যাক করতেছে, আবার উঠে আসতেছে। এটা একটা টেস্ট। আরেকটা হচ্ছে ছোট একটা উইন্ডো টেস্ট, এটাকে আস্তে 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 আমরা এরকম বড় করব। এরকম বড় করতে করতে ও ছিঁড়বে না, কিন্তু ও পাতলা হবে। এটাকে বলে উইন্ডো টেস্ট। এক পাশ থেকে আরেক পাশ পাতলা হয়ে যাবে কিন্তু সে ছিঁড়বে না। বুঝতে পারছো? হ্যাঁ। এরকম করে দেখে এটা বুঝতে হবে যে ওইটা আরেকটু করতে হবে, ওকে আরেকটু পিটুন দিতে হবে। আমরা একটু পিটুন দিই। অলমোস্ট ডান। আমাদের হাতে বলতেছে ডো কমপ্লিট। কি পিৎজা হবে সাফির? চিকেন পিৎজা। চিকেন বারবিকিউ? হ্যাঁ। আচ্ছা, ক্লিন র্যাপ নাও, ক্লিন র্যাপ নিয়ে আসো। ক্লিন র্যাপ নিয়ে আসলে ওই যে কিচেনের কাউন্টারে আছে। নাইফ নিয়ে আসো, নাইফটা নিয়ে আসো কাটার জন্য। আমরা
শেষ যা শেষ সম্বল যেই অয়েলটা ছিল সেই অলিভ অয়েলটা দিয়ে আমরা একটু ওকে আদর করে দিলাম। তখন অনেক পিটানো হয়েছে, জন্য ওকে একটু আদর করে দিলাম, আদর। এখন আমরা ওকে রেস্টে দিব। আমরা রেস্টে দেওয়ার জন্য আমাদের ফয়েল পেপার নিতে হবে। এই ফয়েল পেপার দিয়ে পুরোটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। বুঝতে পারছো সাফির? হ্যাঁ পারবে না তুমি? হ্যাঁ। এরপর এবার তুমিই করবা। আচ্ছা ওকে, আচ্ছা। লিটল শেফ আমাদের সাফির আল রশিদ সাইফান। যারা পিৎজা মেকিং কোর্স করতে চান, পিৎজার ক্লাস করতে চান, তারা আমাদের শেফ ট্রেনিং ইনস্টিটিউটে নক করতে পারেন। আমাদের শেফ ট্রেনিং ইনস্টিটিউটে ঈদের পর থেকে, এখন না, কোরবানির ঈদের পর থেকে আমাদের কোর্স শুরু হবে। ছোট ছোট কোর্স আমাদের আবার শুরু হবে। রেনোভেশনের কাজের জন্য কয়েকদিন আমাদের কোর্স বন্ধ ছিল, এখনো আছে। আমাদের রেনোভেশনের কাজ ইনশাল্লাহ ঈদের আগে শেষ হয়ে যাবে। ঈদের পরে আমরা আবার আগের মতো কোর্স করতে পারবো। তো এখন আমরা এটাকে একটু রেস্ট দিব, তারপরে বাকি কাজ আমরা আবার দেখাবো। আমরা কিভাবে প্রুফিং এ দিব? প্রুফিং এ দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশন, চুলার পাশে হচ্ছে আমাদের এটা রেখে দিলাম ডোটা, আর চুলায় একটা হাঁড়ি দিয়ে চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে অল্প একটু পানি এখানে গরমে দিয়ে দিব। ব্যাস, এই পানিটাও ফুটতে থাকবে, এটার বাষ্প হতে থাকবে, আর সেই বাষ্পের সাথে এখানে যে একটা গরম আবহাওয়া তৈরি হবে, সেই গরমে আমাদের এই ডোটা পারফেক্টলি প্রুফিং হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। এখন আমরা আমাদের যে পিৎজা বানাবো, রাতের ক্ষুধাকে সাইজ করার জন্য, সাফিরের রাতের ক্ষুধাকে সাইজ করার জন্য, পিৎজা বানানোর জন্য আমরা পিৎজার কিছু টপিংস আমরা কাটবো। খুব সহজ কিছু টপিংস। পেঁয়াজ, পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটতে গেলেই আমাদের চোখ জ্বলে, সেজন্য আমরা একটা টিস্যু ভিজিয়ে নিয়েছি। এতে কি হয়, আমাদের পেঁয়াজের ধকটা এই টিস্যুর মধ্যে যায় এবং আমাদের চোখে লাগে না। তাই আমরা পেঁয়াজ কাটার সময় কান্নাকাটি করি না, কান্নাকাটি ছাড়াই আমরা পেঁয়াজ কাটতে পারি। তো যেহেতু আমরা পিৎজা করব, পিৎজাতে আমরা পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটবো। আমরা পিৎজার জন্য একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিলাম। আর আমরা চিকেন সসেসটাকে নিব, চিকেন সসেসটাকে আমরা কেটে নিব। চিকেন সসেস মাঝে মাঝে রাত হলেই, যদিও আমরা ডিনার সব কিছু করে ফেলি, তারপরও দেখা যায় গভীর রাতে আমাদের ক্ষুধা লাগে। গভীর রাতের ক্ষুধাকে সাইজ করার জন্যই আমাদের এই আয়োজন। এটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের একটা ইনফরমেশন হচ্ছে, ক্যাপসিকামে যেটা তিনটা থাকে এরকম, 1 2 3 4, যেটা তিনটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ফিমেল, আর যেটা চারটা থাকে সেটা হচ্ছে মেল। তো খাওয়ার জন্য মেলটা হচ্ছে এটা বেস্ট, এবং চারটা যেটা এটা হচ্ছে খেতে মজা, কাঁচা বা সালাদ হিসাবে খাওয়ার জন্য। আর যেটা তিনটা থাকে এরকম, তিনটা থাকবে, সেটা হচ্ছে কুকিং এর জন্য বেস্ট। এটা একটা ইনফরমেশন। দেন আমাদের আসলে পুরোটা দরকার নাই, যতটুকু দরকার ততটুকু আমরা নিব। হ্যাঁ সাফি, কিছু বলবো? বলো হ্যাঁ, বলো। ক্যাপসিকামটা স্কোয়ার স্কোয়ার করে দিও।
স্কোয়ার করব। হ্যাঁ আচ্ছা, কে একটার জন্য এরকম বুলিয়ান করি আর একটার জন্য আমরা স্কোয়ার করব, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আমাদের ছুরিটা বয়স্ক হয়ে গেছে, ওই জন্য ছুরির ধার কিছুটা কমে গেছে, ছুরিটাকে একটু ধারাতে হবে। আর একটু আগে একটা টিন কাটতে চাই, আবার ছুরির নাইফ ধারটা আমিও নষ্ট করে দিয়েছি। তো এইভাবে আমরা টপিং গুলো কেটে নিব। তারপরে আমাদের পিৎজার ডোটা হয়ে গেছে, সাবের পিৎজার ডোটা নিয়ে আসো, আমরা ডোটা একটু দেখাই। আচ্ছা ঠিক আছে আমাদের পিৎজার ডো হয়ে গেছে, আমরা চিকেন বল নিয়েছি, চিকেন বলটাকে আমরা একটু কেটে নিব। সেই পিৎজার ডো দেখানোর ফাঁকে ফাঁকে আমরা পিৎজার টপিং গুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পিৎজার ডো। আমাদের পিৎজার ডো ছোট্ট এইটুকু একটা পিৎজার ডো ছিল, সেটা আমাদের এখন অনেক বড় পিৎজার ডো হয়ে গেছে, অলমোস্ট আর একটু হলে আমাদের এটা হয়ে যাবে। তারপর আমরা এটা বানাতে শুরু করে দিব। এটা এই সাইডে রেখে দাও। আমাদের হাতে বানানো টমেটো সস, আমাদের মজারেলা চিজ রেডি। আমরা একটু কাঁচামরিচ নিব, কাঁচামরিচ একটু বড় বড় করে কাটি যেন সাফিরের বুঝতে সুবিধা হয়। এটা কাঁচামরিচ, তাই না সাফির? হ্যাঁ নাহলে আবার একটা কামড় দিয়ে হা করে থাকতে হবে, ঝাল। পিৎজা টপিং, আমাদের পিৎজা টপিং কাটা শেষ। আমরা পিৎজার ডোটা একটু প্রুফিং হলে দেন আমরা পিৎজা রেডি করে ফেলবো। এখন আমরা আমাদের ডোটাকে সাইজ করে ফেলবো। এই আমাদের ডো, আমাদের ফুলে ফেপে আঙুর ফুলে কলা গাছ, আঙুল ফুলে ফুলে কলা গাছ, বুঝতে পারছো? আমাদের ডো রেডি। টুস টুস। সফির, তুমি কি টপিংস গুলো এমনি খেয়ে ফেলতেছো? পিৎজা ট্রে দাও, পিৎজা ট্রে দাও, পিৎজা ট্রে। আমরা 7 ইঞ্চি পিৎজা ট্রেতে আমরা পিৎজা বানাবো। আমাদের পিৎজা সস রেডি হয়ে গেছে। অরিগানো লেগে গেছে। আমরা 1 2 3। আর আপনাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও মনে হচ্ছে ডো একটা দিয়ে আরো বেশি হবে, 7 ইঞ্চির বেশি হয়ে যাবে। আমরা একটুখানি ফ্লাওয়ার ডাস্ট করবো, ফ্লাওয়ার দাও। আমরা একটুখানি ফ্লাওয়ার ডাস্ট করে নিলাম। দেন আমরা আস্তে 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 এটাকে বড় করব। আমরা প্যানে রেখেও করতে পারি, আবার আমরা চপিং বোর্ডে বা টেবিলে ওয়ার্ক স্টেশনে রেখেও আমরা কাজ করতে পারি। আমরা এভাবে প্যান থেকে সরাই নিতে পারি। এরকম এরকম করে যদি আমরা দেই, আমাদের একটু একটু ঢালা রকম দিলেই দেখো পিৎজাটার ব্রেডটা কত সুন্দর হয়ে যাচ্ছে, হ্যাঁ মজা না? তুমি কি টপিং কি কি খাচ্ছ? সসেজ
কাঁচাই খেয়ে ফেলতেছো সব? সসেজ অনিয়ন। সসেস অনিয়ন সবকিছু তুমি কাঁচা খেয়ে ফেলতেছো, তাহলে কি করে হবে? অনিয়ন তো কাঁচাই মজা লাগে বেশি। আল্লাহ, কাঁচা অনিয়ন খেলে মুখে গন্ধ হয়ে যাবে না? একটা ফর্ক নিয়ে আসো তো বাবা। আমাদের ডোটা একটু বেশি হয়ে গেছে। ইটস ওকে, সমস্যা নেই। আর বড় ডোটাকে আমরা খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ। আমরা একটু ফর্ক করে দেব যেন এই অংশগুলো ফুলে না যায়, বোতল সেজন্য একটু আমরা। দিই। তুমি করবা, করো। হ্যাঁ, অলমোস্ট ডান। আমরা এখানে সস দিয়ে দিব। আমি সসটাকে একটু বেশি পছন্দ করি, তবে খুব বেশি দিলে ভালো লাগবে না। সসের মধ্যে অরিগানো দেওয়া আছে, চিলি ফ্লেক্স দেওয়া আছে, একটু স্পাইসি হবে। দেন আমরা চিজ দিব, মজারেলা চিজ সাফিট দাও, পুরোটা ছড়ায় দাও, একটু বেশি করে দাও, তাহলে চিজি চিজি হবে। চিজে ভরপুর। যদিও অরিজিনাল পিৎজায়, অর্থাৎ ইতালিয়ানরা যে পিৎজাটা থেকে শুরু করেছিল, অরিজিনাল পিৎজাতে এতটা চিজ থাকে না। আর ইতালিয়ান পিৎজা অনেক মজা হয়। ইতালিয়ান কিছু চিজ যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, সো বলেও লাভ নাই। আমরা আমাদের মতো করে যতটুকু পারি সেটা আমরা ব্যবহার করি, যেটুকু আমরা পাই। আমরা চিকেন সসেস, তারপরে ক্যাপসিকাম, টমেটো, চিজ সব দিয়ে দিলাম। তো মরিচও দিয়ে দিই। তারপরে মরিচ দিব, হ্যাঁ। মরিচ ঝাল লাগে, হ্যাঁ। তাহলে পেঁয়াজ দিয়ে দিই। তাহলে আচ্ছা। এটা তোমার থাক, আমরা পেঁয়াজ ইউজ করলাম। টপিং কি দিতে হবে না দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি কিছু নাই। এটা আমরা আমাদের ইচ্ছে মতো, আমাদের যা পছন্দ, আমাদের হাতের কাছে যা থাকে সেটা দেওয়া যায়। আমরা ভেজিটেবল পিৎজা চাইলে আমরা বেগুন দিতে পারি, আমরা করলা দিতে পারি, এনিথিং। আমরা যে কোনো কিছুই পিৎজাতে টপিং হিসেবে যেটা আমরা পছন্দ করি সেটা আমরা দিতে পারি। বুঝতে পারছো সাফির? হ্যাঁ। বাচ্চাদের জন্য এটা খুব মজার একটা খাবার হয় যদি আমরা টপিংয়ে একটু ভেজিটেবল দেই, চিজ দেই। এই জিনিসগুলো বাচ্চারা খেতে পছন্দ করবে, আর সেই সাথে ভেজিটেবলও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। আমরা একটু অরিগানো দিয়ে দিব, আর হচ্ছে আর একটু চিজ দিব আমরা এখানে। ওভেনটা প্রি হিট করতে দিছো সাফির? হ্যাঁ। ওভেনটা প্রি হিট হয়ে গেছে। আমাদের আর একটু চিজ দিয়ে দিলাম, আমরা একটু অরিগানো দিব, আমরা একটু অরিগানো ছিটিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের পিৎজা ডান। তাহলে পিৎজা ডান। এখন আমরা পিৎজাটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনে পিৎজা দিয়ে দিলাম। ওভেনে পিৎজা দিয়ে দিলে আমাদের অলমোস্ট ডান। আমরা 180 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিব, উপর নিচে সব দিক থেকে আমাদের হবে। আমরা যেহেতু এটা প্রথম পিৎজা, আমাদের সময় একটু বেশি লাগবে, পরেরগুলো একসাথে দ্রুত হয়ে যাবে।